হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি নাসরিন, আপনারা দেখছেন সহজ রেসিপি। আর আজকে আমি বানিয়ে নিয়েছি কাঁচা আমের আমসত্ত্ব। এখন কম বেশি সকলের বাড়িতেই কিন্তু কাঁচা আমটা থাকে, তাই অল্প কিছু উপকরণ দিয়ে বানিয়ে নিচ্ছি কাঁচা আমের আমসত্ত্ব। এটা 1 বছর পর্যন্ত আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন। চলুন রেসিপিটি শুরু করা যাক। দেখুন, এই আমগুলো দিয়ে আমরা বানিয়ে নেব আমসত্ত্ব। কয়েকটা আম পেড়ে নিয়েছিলাম। আমগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর এরকমভাবে খুব ভালো করে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। খোসাগুলো ছাড়ানো হয়ে গেলে এরকমভাবে ছোট ছোট করে কেটে নেব। কাটা হয়ে গেলে সবগুলো আম আবারও ধুয়ে পরিষ্কার করে একটা কড়াইয়ে জল চাপিয়ে দিয়ে দেব কেটে রাখা আমগুলো আর খুব ভালো করে সেদ্ধ করে নেব। আর বলে রাখি, যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে আমার নতুন নতুন রেসিপিগুলি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আমি মাঝে মাঝে 1-2 বার ঢাকনাটা খুলে দেখছিলাম আমটা সেদ্ধ হয়েছে নাকি। দেখুন, আমগুলো কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। এগুলো আমি এবার নামিয়ে নেব। তারপর এরকমভাবে একটা পাত্রের ওপর এরকম একটা ছাকনা রেখে খুব ভালো করে আমগুলোকে একটা চামচের সাহায্যে কিংবা স্প্যাচুলার সাহায্যে এরকমভাবে একটু দেবে নিলে কিন্তু আমগুলো খুব সুন্দরভাবে গলে যাবে। তাই খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। দেখুন, এরকমভাবে খুব ভালো করে চেপে চেপে আমগুলো এরকমভাবে ছেঁকে নিতে হবে। তারপর আবারও কড়াই চাপিয়ে নিয়ে যে আমটা আমি রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। দেওয়া হয়ে গেলে খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। আমের মধ্যে যে জলটা আছে সেই জলটাকে কিন্তু একদম টানিয়ে নিতে হবে। দেখুন, এরকমভাবে বলক এলে বুঝে নেবেন আমের ভিতরে যে জলটা ছিল সেটা কিন্তু একদম পারফেক্টভাবে টেনে নিয়েছে। তারপর এর মধ্যে আমি একটু দিয়ে দিলাম ফুড কালার। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন, তবে কাঁচা আমের যেহেতু আমসত্ত্ব বানাচ্ছি সেহেতু কাঁচা আমের কালারটা থাকলে দেখতে আরও বেশি সুন্দর লাগবে, তাই আমি এর মধ্যে ফুড কালারটা দিয়েছি। দেখুন, দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে। সামান্য পরিমাণে দিয়ে দিলাম লবণ। লবণ দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম বাড়িতে বানিয়ে রাখা চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটাও কিন্তু আপনারা বাদ দিতে পারেন, কিন্তু চিলি ফ্লেক্সটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর হয়। তারপর দিয়ে দিলাম চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। চিনিটা দিয়ে খুব ভালো করে আবারও নেড়ে নিচ্ছি। এই কাঁচা আমের আমসত্ত্বটা খেতে কিন্তু ভীষণ সুন্দর। দেখুন, একদম এরকম বলক উঠে আসা পর্যন্ত খুব ভালো করে নেড়ে নেড়ে এটাকে রেডি করে নিয়েছি। তারপর একটা থালার মধ্যে তেল দিয়ে ব্রাশ করে আমি যে আমের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। দিয়ে থালাটা এরকমভাবে একটু করে ঘুরিয়ে নেব, যাতে আমার যে আমসত্ত্বটা বানাবো সেটা একদম গোলভাবে পুরো থালাটায় হয়ে যায়। দেখে আশা করি বুঝতেই পারছেন আমি কিভাবে বানাচ্ছি। দেখুন, এখনকার যা প্রখর রোদ, একদিনের রোদে কিন্তু খুব ভালো করে শুকিয়ে যাবে। যদি না শুকায় তাহলে 2 দিন দিয়ে দিলেই খুব ভালোভাবে শুকিয়ে যাবে। আমি কিন্তু 2 দিনই দিয়েছিলাম। দেখুন, একদম শুকিয়ে পাতলা হয়ে গিয়েছে। আপনারা চাইলে কিন্তু আরও একটু পুরু করে দিতে পারেন, তাহলে এটা একটু মোটা হবে। আমি পাতলা করার জন্যে কিন্তু খুব একটা বেশি দিইনি। দেখুন, এরকমভাবে একটা ছুরির সাহায্যে
গোল করে চারিপাশ একটু কেটে নিলে পুরোটা উঠে আসবে। আর এই তেলটা দেওয়ার কারণে কিন্তু এটা খুব সহজে উঠে আসে। দেখুন এভাবে টেনে নিলে কিন্তু উঠে আসবে। দেখে আশা করি বুঝতেই পারছেন কত সুন্দরভাবে উঠে গিয়েছে। আমি এরকমভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আপনারা কিন্তু যেরকম ইচ্ছে কেটে নিতে পারেন। দেখুন এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। কেটে নিয়ে আমি এক পাশ থেকে এরকমভাবে একটু একটু করে গুঁড়িয়ে নেব। সবগুলো এভাবেই একদম পারফেক্টভাবে বানিয়ে নিব। আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকবেন। আর আমার রেসিপিগুলি কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর সবাইকে আমার অনেক অনেক কি বলবো রিকোয়েস্ট যে একটু প্লিজ একটু সাপোর্ট করুন, যেন আমিও আপনাদের মতো এগিয়ে যেতে পারি। আমার পাশে থাকুন, আমিও চেষ্টা করব আপনাদের পাশে থাকার। ভালো লাগলে এইভাবেই পাশে থেকে যাবেন আর এভাবেই কমেন্ট করবেন। আপনাদের সাথে কথা বলতে আমারও অনেক অনেক ভালো লাগে।